নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। শোল মাছ তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করব, আম কাসুন্দি দিয়ে শোল মাছের ঝোল। এই যে শোল মাছ নিয়েছি 500 গ্রাম মতো। এখানে দুটো মুড়ো, চাকা, 5 পিস আর লেজা সবই আছে। যে ভেজে নিচ্ছি কড়াতে সরষের তেল দিয়ে। মাছে হলুদ নুন মাখানো আগেই ছিল, তাই আর নতুন করে দেখালাম না। মাছ ভাজতে আপনারা সবাই জানেন, তবু একটু দেখিয়ে দিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াতে সরষের তেল দিয়ে ওই তেলেই আলুটা ভেজে নিচ্ছি। আলু আগে থেকে ভেজে নিলে টেস্টটা ভালো হবে। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর নুন হলুদ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এমনিও আলু ভাজতে পারেন অথবা নাও ভাজতে পারেন। আপনারা যেমন আপনাদের ইচ্ছা সেরকম বানাবেন। এটা জাস্ট একটা আইডিয়া নেবেন কিভাবে বানাবেন। এবার কড়াতে আবার সরষের তেল দিয়ে দিলাম। এবার ঝোলটা বানাবো। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো কুচিয়ে কেটে নিয়েছি। এই যে খুন্তির সাহায্যে টমেটোগুলো স্ম্যাশ করে দেব, নাহলে মুখে লাগবে টমেটো। আর আপনারা চাইলে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করতে পারেন। আমি যেহেতু একটা টমেটো তাই আর পেস্ট করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার আমি আম কাসুন্দি, এটা মেন ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে দেব। এটা আমাদের ঘরে বানানো, আপনারা চাইলে কেনাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে এটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, বেশ টক টক ঝাল ঝাল ভালো লাগবে। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব একে একে দিয়ে দেব 1 চামচ করে। নুনটাও 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে ভেজে নিচ্ছি। আর এতে আমি জিরে অ্যাড করব না, যেহেতু আম কাসুন্দি সর্ষে দিয়ে তৈরি, তাই জিরেটা আমি অ্যাড করছি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর চিনিও অ্যাড করছি না। এবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভেজে নেব। একটু পরেই জল দিয়ে দেবো। আলুটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই বেশি ভাজবো না। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে ট্রেনের, তাই কিছু মনে করবেন না। বাড়ির সামনেই তো স্টেশন আর কি। এই যে 2 বাটি জল দিয়ে দেবো। ঝোল হবে যেহেতু, তাই 2 বাটি জল। আপনারা যেমন ঝোল খাবেন সেরকম দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা যেহেতু সিদ্ধ করা নেই, সিদ্ধ হতে সময় লাগবে 10 মিনিট মতো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখুন বেশ লাল কালার এসছে, দেখতে ভালো লাগছে আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা দিয়ে একটু ফোটাবো, যাতে মাছের ঝোল রসটা ঢোকে, খেতে ভালো লাগবে। তাহলে 5 মিনিট মতো, বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফোটাবো, তারপরে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে এই ঝোলটা। এই যে ঝোলটা ফুটছে। আমাদের আম কাসুন্দি দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।